নমস্কার ভাই বোনেরা, তোমাদের নিউ গণিত সাথী বইয়ের অনুশীলনী 13 9 দাগের অঙ্কটি দেখো। 13.5 মিটার কাপড় দিয়ে 5টি সমান মাপের চুড়িদার বানানো হলো। প্রতিটি চুড়িদারের জন্য কতটুকু কাপড় লাগবে? তাহলে দেখো 5টি চুড়িদারের জন্য মোট কত কাপড় লাগবে সেটা বলা আছে। একটি চুড়িদার বানাতে কত কাপড় লাগবে সেটা আমাদেরকে অঙ্ক কষে বের করতে হবে। পাঁচটি চুড়িদার বানাতে কাপড় লাগে 13.5 মিটার, আর একটি চুড়িদার বানাতে কাপড় লাগে, একটি বানাতে কম কাপড় লাগবে, তাহলে এটা ভাগের অঙ্ক, ভাগ করব। রাফে ভাগটা করছি দেখো। পাঁচ দুয়ে 10, বিয়োগ করে 3 নামলো, দশমিকের পরের সংখ্যা নামবে, তাই ভাগফলে দশমিক বিন্দু 5, 5 7 35, তাহলে 2.7 মিটার। এইবার উত্তর লিখব। অতএব প্রতিটি চুড়িদারের জন্য 2.7 মিটার কাপড় লাগবে। 10 দাগের অঙ্কটি দেখো। 174 লিটার দুধ 14.5 লিটার দুধ ধরে এমন পাত্রে রাখতে কটি পাত্র লাগবে? তাহলে একটি যে পাত্র তার মাপ, মানে তাতে যে দুধটা ধরবে সেটা 14.5 লিটার। তাহলে আমরা ভাষাটা লিখব 14.5 লিটার দুধ রাখতে পাত্র লাগবে একটি, আর 174 লিটার দুধ রাখতে পাত্র লাগবে। ভাগের অঙ্ক দেখো, এখানে ছোট সংখ্যা, এখানে বড় সংখ্যা, আর ডান দিকে 1, তাহলে 174 ভাজিত 14.5। ভাগটা এখানে করছি দেখো, 174 ভাজিত 14.5। এখানে এক ঘর দশমিক বিন্দু সরবে, তাহলে দশমিক মুক্ত হয়ে যাবে, ভাজক 14, দশমিকটা এখানে চলে গেল 5-এর ডান দিকে, আর এখানে দেখো দশমিক বিন্দু নেই, মানে দশমিক বিন্দু এইখানে আছে, তাহলে 3টে সংখ্যা আছে এখানে, 1 7 4, তারপর একটা শূন্য নিয়ে এখানে দশমিক বিন্দু হবে। ঠিক আছে, এইবার ভাগটা করব। 145 পূর্ণ সংখ্যা হয়ে গেল, আর 1740, 1 এ 145, 9 2 0, 2 দিয়ে যাবে, 5 2 10, 14 2 28, 29 হয়ে গেল অঙ্ক। তাহলে কটি পাত্র লাগছে? 12টি।
এবার উত্তর লিখব। অতএব 12টি পাত্র লাগবে। 11 দাগের অঙ্কটি দেখো। 1 ডজন কলার ওজন 2.2 কিগ্রা। 60টি কলার ওজন কত? তাহলে আমরা সবাই জানি যে 1 ডজন কলা সমান 12টি, তাই তো? তাহলে লিখব 12টি সমান 1 ডজন, আর 60টি সমান 60 ভাজিত 12 সমান 5 ডজন, তাই তো? তাহলে দেখো এখানে বলেছে 1 ডজন কলার ওজন 2.2 কিগ্রা। তাহলে এবার লিখব 5 ডজন কলার ওজন কত, তাই তো? 5 ডজন কলা সমান 60টি কলা, 60টি কলার ওজন চেয়েছে। তাহলে লিখব 1 ডজন কলার ওজন 2.2 কিগ্রা, আর 5 ডজন কলার ওজন গুণ হবে 1 ডজনের যা ওজন তার থেকে 5 ডজনের ওজন বেশি হবে, তাই না? তাহলে গুণ হবে 5 2 10 0, 5 2 10 11। একটা সংখ্যার আগে দশমিক, এখানে দশমিক হলো, কিন্তু উত্তর যখন লিখবো আর শূন্যটা লিখবো না। এবার উত্তর লিখব। অতএব 60টি কলার ওজন 60টি কলার ওজন 11 কিগ্রা। আবার এই অঙ্কটি তোমরা ঐকিক নিয়মও করতে পারো। তোমাদের তো এখন ঐকিক নিয়ম শেখানো হয়নি, তাই তোমাদেরকে এইভাবে করে দিলাম। তো তোমরা ঐকিক নিয়মে যদি করো তাহলে 1 ডজন সমান 12টি, এটা আগে উপরে লিখে নেবে, ঠিক আছে? তারপর লিখবে 12টি কলার ওজন 2.2 কিগ্রা, আর একটি কলার ওজন 12টি কলার যা ওজন, একটি কলার ওজন তার থেকে কম হবে, তাই তো? কম হবে বলে ভাগ করতে হবে। তাহলে 2.2 বাই 12টি, এই বাই মানে এটা মানে ভাজিত চিহ্ন, ঠিক আছে? আর 60টি কলার ওজন, একটি কলার যা ওজন হবে 60টি কলার ওজন তার থেকে অনেক বেশি হবে, সেই জন্য গুণ হবে। 60 গুণ হলো, এখানে লিখলাম, আর নিচে যেমন 12 আছে 12 লিখলাম। এবার দেখো এই 12 আর 60 এটা আমরা কাটাকুটি করব, হ্যাঁ? 12 5 60, 12 5 60। এবার 2.2 এর সাথে 5 গুণ করব, গুণ করলে হবে 5 2 10 0, 5 2 10 11। একটা সংখ্যার আগে দশমিক, এখানে দশমিক হলো কিগ্রা। তাহলে তোমাদের যার যেটা সুবিধা হবে, আমি দুটো নিয়মই দেখিয়ে দিলাম, তোমরা করতে পারো। এবার উত্তর লিখব। অতএব 60টি কলার ওজন 11 কিগ্রা। 12 দাগের অঙ্কটি দেখো। এক ব্যক্তি সঞ্চয়ের 0.75 অংশের 0.31 অংশ গ্রামের বিদ্যালয়ে একটি ঘর তৈরি করার জন্য দান করলেন। তিনি সঞ্চয়ের কত অংশ দান করেছিলেন? খুবই সহজ একটা অঙ্ক দেখো, ভাষা লেখার কোনো ঝামেলা নেই। তাহলে লিখব তিনি দান করেছিলেন, দিয়ে এখানে লিখব
সঞ্চয়ের 0.75 অংশের 0.31 অংশ সমান চিহ্ন দেব, দিয়ে 0.75, এই যে অংশের সাথে একটা র আছে মানে এর, ঠিক আছে, তাহলে 0.75 গুণিত 0.31 অংশ। এবার এটা গুণ করলেই উত্তর বেরিয়ে যাবে। গুণটি এখানে রাফে করব, 0.75 0.31, 5 একে 5, 7 একে 7, 3 5 15 5, 3 7 21 একে 22, 5 5 সাথে যোগ করলে হবে 12 2, 2 আর একে 3 2। এবার দশমিক বিন্দু দেখো 1 2 3 4, উপরে দুটো নিচে দুটো, মোট 4টি অঙ্কের আগে দশমিক বিন্দু, 1 2 3 4, ডান দিক থেকে গুণে 4টি অঙ্কের আগে, তাহলে এখানে একটা শূন্য বসিয়ে নেব, ঠিক আছে। তাহলে কি হলো 0.2325 অংশ। এবার উত্তর লিখব, অতএব তিনি সঞ্চয়ের 0.2325 অংশ দান করেছিলেন। পরের অঙ্কগুলির ভিডিও তোমরা পেয়ে যাবে। নমস্কার।